আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাঁচটি নসিহত হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা খুব মনোযোগ দিয়ে শুনব এবং এই নসিহতগুলোর প্রতি খেয়াল করে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে পাঁচটি নসিহত করেন। এক নম্বর নসিহত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আনাস, পরিপূর্ণভাবে ওযু করো, তাহলে তোমার হায়াত বৃদ্ধি পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, পরিপূর্ণভাবে ওযু করো, তাহলে তোমার হায়াত বৃদ্ধি পাবে। আমরা মুসলমান, যদি ওযু সুন্দর হয় তাহলে আমার নামাজ সুন্দর হবে, আর নামাজ সুন্দর হলে আমি জান্নাত সহজে পেয়ে যাব। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই নম্বর নসিহত করলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আনাস, যখন আমার কোন উম্মতের দেখা পাও তখন তুমি তাকে সালাম করো, তাহলে তোমার নেকি বাড়বে। আমরা তো সালামের ধারের কাছে যাই না, কথা বলেন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালামু ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কালাম। আগে সালাম দাও পরে কথা বলো। আমরা কিন্তু সালামের প্রচলনটা বন্ধ করে দিয়েছি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক বেশি করে সালাম দেওয়ার তৌফিক দান করুন, আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন নম্বর নসিহত করলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আনাস, যখন তুমি ঘরে প্রবেশ করো তখন সালাম দিয়ে প্রবেশ করো, তাহলে ঘরের মধ্যে খায়ের বরকত হবে, খায়ের এবং বরকত বৃদ্ধি হবে। আমরা ঘরে প্রবেশ করলে সালাম দেই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার নম্বর নসিহত করলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আনাস, তুমি চাশতের নামাজ পড়তে থাকো, কেননা তোমার পূর্বে যারা আল্লাহ ওয়ালা ছিল, এটা তাদের একটা নিয়ম ছিল, পদ্ধতি ছিল। আমরা তো ফরজ নামাজে সঠিকভাবে আদায় করতে চাই না, সুন্নাত এবং নফল নামাজগুলো কিভাবে আদায় করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ নম্বর নসিহত করলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি। বললেন, হে আনাস, তুমি ছোটদেরকে স্নেহ করো, বড়দেরকে সম্মান করো, তাহলে কিয়ামতের দিন তুমি আমার সাথী হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পাঁচটি নসিহত করলেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই নসিহতগুলো আমাদেরকে আমল করার, নসিহতগুলো মেনে চলার তৌফিক দান করুন এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।